আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। আম, আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের বিমানবন্দর আছে, বিমানবন্দর নিয়ে যে আসলে আমরা সেফটি পাবো কিন্তু আমাদের কোনো সেফটি দেখতেছি না। যে আসলে যারা প্রবাসে আছে, দূর প্রবাসে, তারা সারা বছর, বছরকে বছর, 4-5 বছর, 10 বছর এমন আছে। হ্যাঁ, তারা কষ্ট করে টাকা ইনকাম করে, প্লাস হলো যখন বাসায় ছুটিতে যায় তখন যাওয়ার সময় একটা যে কোনো শখের জিনিস নিয়ে যায়। হ্যাঁ, হয়তো বা তার ফ্যামিলির জন্য বা তার ওয়াইফের জন্য, যে কোনো একটা পার্সনের জন্য, ফ্রেন্ডদের জন্য। কিন্তু সেই জিনিসটা করে কি আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক যে বিমানবন্দর আছে সেগুলোতে ব্যাগ কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে। ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে, শোনেন তার কান্নার চিৎকার, যে চিৎকার আওয়াজটা আমাদের আসলে মানে ভিতর ছুঁয়ে ফেলছে। যে সে আসলে কি চিৎকারটা না পারলো, সে তার কোন শখের জিনিসটা তার। হ্যাঁ, এমন এমন জিনিস না হলে সে কখনো কান্না করতো না। একটা প্রবাসী সারা বছর, বছরকে বছর কষ্ট করে যখন দেশে আসে একটা জিনিস নিয়ে, শখের জিনিসটা যখন তার থেকে হারাই ফেলে তখন বোঝা যায় যে আসলে শখের জিনিসটা কতটুকু মূল্য। আর তার চিৎকারটা শুনে যতটুকু বুঝলাম যে আসলে ওনার এমন একটা জিনিস হারিয়েছে যেটা মূল্যবান একটা জিনিস। আপনারা দেখেন ভিডিওটা মনোযোগ দিয়ে। খালি ব্যাগ ব্যাগ একটা দেখান তো ব্যাগটা দেখান তো এই ব্যাগটা খালি না, এটা খালি না, খালি ব্যাগ, এই খালি কিচ্ছু না, এই ব্যাগ খালি। তো দেখলেন গাইস, আসলে একটা অবাক করার একটা বিষয় যে সে তার শখের জিনিসটা বাংলাদেশি কষ্ট করে নিয়ে গেছে, সেই জিনিসটাকে ব্যাগ কেটে রেখে দেওয়া হচ্ছে। একটা তালা ভেঙে, হ্যাঁ, প্রয়োজনে তালাটা ভাঙতে না পেরে সে কি করছে যে আপনি যে ব্যাগের যে চেনের যে হুকটা আছে ওটা কেটে ফেলছে, কেটে সেটা রেখে দেওয়া হয়েছে। তা একটা প্রবাসী মানে কোন হিসেবে দেশে যাবে রে ভাই? কোন ভরসা নিয়ে যাবে? তার ফ্যামিলি ভরসা নিয়ে যাবে? সেটাও প্রবলেম। তার একটা মানে ফ্যামিলি ছিল শখের কিছু নিয়ে যাবে, আন্তর্জাতিক যে বিমানবন্দর আছে সেটার মধ্যে যদি আপনি মানে আসলে মানে যেতেও ভয় করবে এখন দেশে। মানে বিমান উঠতে গেলে, বাংলাদেশে বিমান উঠতে গেলে এখন ভয় করবে। মানে আজব একটা জিনিস যে আসলে তারা ভাই মানুষ নাকি অমানুষ, আমি এটাই ভাবতেছি যে আসলে এটা কোনো উদ্বেগও নেয় না। হ্যাঁ, প্লাস হলো যে কোনো কিছু নিতেছে না, এটা আজকে করে কালকে সেম হয়ে যায়। মানে একদিন করে ভালো থাকবে, তারপরের দিন আবার হয়ে যাবে। কিছু মানুষ আছে যে প্রকাশ করে, কিছু মানুষ প্রকাশ করে, কিছু মানুষ ভিতরে রেখে দেয় যে না আসলে হারাইছি। আমি এরকমও দেখেছি যে আপনি হলো আহ, একটা ব্যাগ ধরেন, আপনি একটা সাপোজ আপনি বোর্ডিং পাস নেবেন, তারপর হলো টিকিট কাটবেন। টিকিট যখন আপনি দিবে করবে, বোর্ডিং পাস যখন নেবেন তখন যখন আপনি স্কেল করবেন, বেল করবেন, তখন আপনি বিমানবন্দরে যখন বেলটা শেষ হবে, বোর্ডিং পাসটা নিয়ে আসবেন, প্রয়োজন আপনার টিকিটটা যদি ক্যান্সেল হয় তখন সেই ব্যাগটা পাওয়া যায় না, সেই লাগেজটা পাওয়া যায় না, ব্যাগটাও পাওয়া যায় না। পরবর্তী সময় যদি লাগেজ হেল্প এজেন্সি যদি যাওয়া হয় তখন কি বলা হয় যে কালকে আসেন বা তার পরের দিন আসেন, তার পরের দিন গেলেও তারা খুঁজে পায় না। হ্যাঁ, বারবার ঘুরায় ঘুরাবে, কল দেবো না, এটা করবেন, তেন করবেন, সেন করবেন। ভাই একটা মানুষ শখ করে নিয়ে আসে, সেই জিনিসটা রেখে দেওয়া হয়। একটা মানুষ শখ করে নিয়ে যায়, সেই জিনিসটাও রেখে দেওয়া হয়। মানে আমাদের আসলে মানে ডক্টর ইউনুস এত মানে এত ভালো একটা মানুষ, তাকে আমি রেসপেক্ট করি সবসময়। বাট আজকে এই সিচুয়েশনগুলো ঘটতেছে, এটা আসলে অবাস্তব একটা জিনিস। আমি আমি এটা আসলে নিজের থেকে বলবো যে এটা যে কোনো একটা উদ্যোগ নেওয়া হোক। এটা আমার শুধু আমার কথা না, গোটা গোটা যে আমাদের বাংলাদেশি যত আছে রেমিটেন্স যোদ্ধা, তাদের তাদের ক্ষেত্রে একই কথা যে আমাদের এগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, তাদের দাবিগুলো মানতে হবে। এই জিনিসগুলো আসলে অবাক করা একটা জিনিস যে আসলে একটা মানুষ কি নিয়ে যাবে, আপনাকে বোঝান কি নিয়ে যাবে। সে একটা শখের জিনিস নিয়ে যেভাবে কান্না করছে, একটা মানুষের মানে ওরকম জিনিস না হলে কখনোই এভাবে কান্না করে না। যাই হোক, সবাই পাশে থাকবেন, ফলো করে যাবেন, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ভালো থাকবেন।